আসসালামু আলাইকুম। নতুন রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আর সকালবেলা নাস্তার জন্য একদম নরম ল্যাটকা খিচুড়ি রান্না করেছিলাম। আর সিক্রেট একটা উপকরণে খুবই মজার হয়েছিল আজকের এই ল্যাটকা খিচুড়ি রেসিপিটা, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি একটা প্লেটের মধ্যে হাফ কাপ পরিমাণ চিনি গুঁড়া চাল নিয়েছি। আর এই ল্যাটকা খিচুড়ি রান্না করার জন্য কিন্তু চালের পরিমাণটা কম নেবেন, আপনারা আপনাদের সদস্য সংখ্যা হিসেবে ওই হিসেবে নেবেন। আমি এখানে হাফ কাপ নিয়েছি। এরপরে হাফ কাপ মসুর ডাল নিয়েছি আর হাফ কাপ নিয়েছি মুগ ডাল। মুগ ডালটা অবশ্যই ভেজে নিতে হবে, এটা আমার ভাজা, আমি অফ ক্যামেরা আগে ভেজে নিয়েছি। অর্থাৎ এখানে সব মিলিয়ে 1.5 কাপ হয়েছে। এক কাপ হয়েছে মুগ ডাল এবং মসুর ডাল, আর হাফ কাপ হচ্ছে চিনি গুঁড়া পোলাও চাল। সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি। এরপরে কয়েকবার ডলে ডলে ধুয়ে নিয়েছি 3-4 বার করে। আর চুলায় প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি এখানে প্রায় 6 কাপের মতো পানি দিয়েছি। 6 কাপ পানি দিয়ে পানিটা আমি আগে একটু গরম করে নিয়েছি। এর মধ্যে আমি ধুয়ে রাখা চাল ডালগুলো দিয়ে দিব। আর পানিটা যে একদম গরম হতে হবে সেরকম কোনো কথা নেই। ঠান্ডা পানির মধ্যেও কিন্তু আপনারা সরাসরি চাল ডাল দিয়ে চুলায় বসিয়ে দিতে পারবেন, সেভাবেও রান্না করা যাবে। আমি এটা বসিয়ে দিলাম। এরপরে আমি এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করব, সেটা দেখাচ্ছি আপনাদেরকে। আর একটা স্প্যাচুলা দিয়ে খুব সুন্দর মতো সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিব, নাহলে কিন্তু চাল ডালগুলো নিচে লেগে যাবে, এই জন্য নেড়ে দিতে হবে। প্রথমে আমি এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমার বাসায় কিন্তু আমার বাচ্চারা বিশেষ করে এরকম ল্যাটকা খিচুড়ি পছন্দ করে না, ওরা ভুনা খিচুড়িটাই পছন্দ করে বেশি। এই জন্য আমার ল্যাটকা খিচুড়িটা রান্না করা একেবারে কম হয়। তবে কিন্তু আমার সাহেব খুব পছন্দ করে, শুধু ওর জন্য আসলে ল্যাটকা খিচুড়িটা রান্না করা হয় না, সবাই খায় না এই কারণে। তবে অনেক দিন পরে আজকে রান্না করলাম একটু অন্যভাবে। আর এখানে আমি হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়েছি ঝালের জন্য। আর এই খিচুড়িটা কিন্তু ঝাল একেবারে কম দিতে হয়, এই জন্য আমি এখানে ঝালের জন্য 1 চা চামচ থেকেও কম মরিচের গুঁড়ো দিয়েছি। এরপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা 2 চা চামচ পরিমাণ। মিশিয়ে নেব সব কিছু। আর অনুরোধ রইল একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা জুড়ে আমার সাথে থাকবেন। ভিডিওর একদম শেষে, অর্থাৎ রান্নার একদম শেষে একটা উপকরণ অ্যাড করব। আর আমি জানি না আপনারা কেউ এই উপকরণটা অ্যাড করেন কি না। ওই উপকরণটা দেওয়ার কারণে কিন্তু এই ল্যাটকা খিচুড়িটা অন্যান্য ল্যাটকা খিচুড়ি থেকে অন্যরকম একটা টেস্ট হবে, খেতে অনেক বেশি ভালো লাগবে। এরপরে আমি এখানে 4 টুকরো দারুচিনি দিয়ে দিলাম। অফ ক্যামেরায় আমি 3-4 টুকরো তেজপাতাও দিয়েছি। এরপরে এখানে আমি একটা বেগুন ডুমডুমো করে কেটে নিয়েছি, একটা আলু কেটে নিয়েছি, ছোটো সাইজের পেঁপের অর্ধেকটা পেঁপে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম আমি এখানে 4টা বরবটি টুকরো করে নিয়েছি, দিয়ে দিলাম। আপনারা চাইলে আরও অন্যান্য সবজি ব্যবহার করতে পারেন। আমার বাসায় যে যে সবজি ছিল আমি ওগুলোই দিয়েছি। এরপরে এখানে আমি লবণ দিয়ে দিলাম। আগেই লবণ দিয়েছি একবার, মনে হয়েছে যেন কম হয়েছে, এজন্য আরও একটু দিলাম। আর এখানে অফ ক্যামেরায় আমি ফ্রোজেন গাজরও ব্যবহার করব এর সাথে। আর সবজিগুলো সিদ্ধ হয়ে যাক, সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এর মধ্যে কিন্তু চাল ডালটাও খুব ভালো মতো সিদ্ধ হবে। আর যদি মনে হয় যে পানির পরিমাণ আরেকটু লাগবে, সেক্ষেত্রে আমি এখানে আরও 1 কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে দিয়েছি। আমার কাছে মনে হচ্ছে যেন সবজি সিদ্ধ হবে, আর একটু পানি লাগবে, এই জন্য আরও 1 কাপ গরম পানি আমি এখানে দিয়েছি। এইভাবে আমি আরও প্রায় 8 থেকে 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি মিডিয়াম আছে। এরপরে আমি একটা ডাল ঘুটনি দিয়ে, বিশেষ করে বেগুনগুলো আমি
একেবারে ভর্তা ভর্তা করে দিয়েছি, যাতে বেগুনগুলো দেখা না যায়। বেগুনগুলো যদি দেখা যায় তাহলে কিন্তু আমার বাচ্চারা খাবে না, এমনিতেই পাতলা খিচুড়ি খেতে পছন্দ করে না। তারপর যদি বেগুনগুলো দেখা যায় সেক্ষেত্রে একটু খাবে না। এই জন্য আমি বেগুনগুলোর জন্যই শুধু এটা একটু ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিয়েছি। আপনারা নাও ঘুরতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এটা এমনিতেই কিন্তু একেবারে নরম ল্যাটকা খিচুড়ি হয়ে গিয়েছে। আর এখানে আমি 2 চা চামচের মতো রাঁধুনি খিচুড়ি যে মশলা পাওয়া যায়, ওই খিচুড়ি মশলা দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনাদের বাসায় যদি না থাকে সেক্ষেত্রে না দিলে হবে। চাইলে এখানে একটু জিরার গুঁড়া আর একটু গরম মশলা গুঁড়া ব্যবহার করতে পারেন, আর না করলেও সমস্যা নেই। এই খিচুড়িটা এমনিতেই খেতে অনেক ভালো লাগে। এরপরে এখানে আমি ফোড়নের জন্য সরিষার তেল দিয়ে দিয়েছি। এখানে প্রায় 3 টেবিল চামচের মতো, তেলের পরিমাণটা একটু বেশিই দিবেন। এরপরে মিডিয়াম সাইজের 2টা রসুন কুচি করে নিয়েছি, দেশি রসুন। বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। দিয়ে এটা আমি ব্রাউন করে ভেজে নিব। আর এখানে কিছু ফ্রোজেন কাঁচামরিচ 4-5টার মতো হবে দিয়ে দিলাম, মিশিয়ে নিব। আর এদিকে ফোড়নটা আমার রেডি হয়ে গিয়েছে প্রায়। এই যে আরেকটু ভেজে নিব। আবার একেবারে কিন্তু ফোড়ন কালো কালো করে ফেলবেন না, সেক্ষেত্রে কিন্তু এটা তেতো লাগবে, খেতে ভালো লাগবে না। ফোড়নটা একটু জাস্ট একটু ব্রাউন কালার হলেই এটা কিন্তু দিয়ে দিতে হবে। এই যে হয়ে গিয়েছে, আমি এবার এটা দিয়ে দিচ্ছি। আর সরিষার তেল দিলে কিন্তু অনেক বেশি মজা লাগে এই খিচুড়িটা। আপনাদের বাসায় যদি সরিষার তেল না থাকে সেক্ষেত্রে সয়াবিন তেল দিয়েও দিতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। এরপরে এটা ফোড়নটা আমি খুব ভালো মতো মিশিয়ে নিব খিচুড়ির সাথে। আর সিক্রেট উপকরণটা কিন্তু এখনও দেইনি। সবাই একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা জুড়ে আমার সাথে থাকবেন, অনুরোধ রইল। লবণটা ঠিক আছে, আমি চেক করে নিয়েছি। এরপরে এই যে সিক্রেট উপকরণটা হলো নারকেল। এখানে আমি কোরানো নারকেল দিয়ে দিচ্ছি। টেবিল চামচে প্রায় 3 টেবিল চামচের মতো হবে। এই নারকেলটা দিলে কিন্তু খিচুড়িটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এটা জাস্ট নামানোর আগেই দিতে হবে। এই যে মিশিয়ে নিলাম, হয়ে গিয়েছে। এখন কিন্তু শুধু গরম গরম সার্ভ করার পালা। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কে এভাবে নারকেল দিয়ে ল্যাটকা খিচুড়ি খেয়েছেন, খেয়ে থাকলে কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল অপশানে ক্লিক করে দিবেন। এই যে হয়ে গিয়েছে মজাদার ল্যাটকা খিচুড়ি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।